কলেজের সাবজেক্ট এখন কি চলে এসছে, ফটোগ্রাফি, রাইট? তো এই ফটোগ্রাফির ক্লাসের জন্য আজকে আমাদেরকে ক্লাস করাতে এসছে আমাদের আজকের স্যার হিমাদ্রি স্যার। আর এরা হচ্ছিল কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। তোমাদের ফটোগ্রাফি সিলেবাসটা একটু বের করবে? কার কাছে আছে ফটোগ্রাফি সিলেবাসটা? একটু দেখো দেখি একটু ফটোগ্রাফি সিলেবাসে কী কী আছে। মমিতা কোথায়? মমিতা, অনিন্দিতা, একটু মুখে মুখে বলো সিলেবাসটা যদি কারো লেখা থাকে। সিলেবাসটার মধ্যে কী কী আছে দাও দেখি, সিলেবাসটা দাও, সিলেবাসটা দাও। ফটোগ্রাফি সিলেবাস কোন পার্টটা? এই যে আর ইউনিট 2-তে আর্লি ইয়ার্স অফ ফটোগ্রাফি, ক্যামেরা অবস্কুরা, ওকে, সিরিজ ফটোগ্রাফি, রিভলিউশন ফটো, আচ্ছা রিভলভার, ওকে স্যার ভালো বোঝে, গান, মিউজিক, ওকে, ল্যান্টার্ন, বিভিন্ন রকমের টেকনিক্যাল টার্মসগুলো রয়েছে ফটোগ্রাফি, যেগুলো কিন্তু বেসিক্যালি একদম একটা স্টুডেন্টের প্রফেশনাল ফটোগ্রাফার হতে দরকার লাগে, এটা কলেজের পড়াশোনা রয়েছে। তা শুধু কি এই যে টেকনিক্যাল টার্মসগুলো যেগুলো দেখছে, এগুলো কি তো থিওরিটিক্যাল পার্ট তোমাদের আসবে? থিওরি কি এনাফ তোমাদের কেরিয়ারের জন্য? নিশ্চয় এনাফ নয়। তো তোমাদের প্র্যাকটিক্যালি বুঝতে হবে। তো বিং আ টিচার আমি থিওরিটিক্যালি যতটা বুঝি, প্র্যাকটিক্যালি অতটা কম বুঝি। এটা খুব ন্যাচারাল ব্যাপার, কারণ একটা স্যারের পক্ষে সব জানতে হওয়া কি সম্ভব? সম্ভব না, এটা অ্যাডমিট করাটা খুব দরকার। কারণ ম্যাক্সিমাম স্যারদের প্রবলেম হয়েছে, তারা রিপোর্টার জার্নালিজমের, তারাই হচ্ছে স্ক্রিপ্ট রাইটার, তারাই ফটোগ্রাফার, তারাই হচ্ছে ডকুমেন্টারি ক্রিয়েটার, তারাই ফিল্ম ডাইরেক্টর, তারাই এডিটার, সব কিছু। তো বেসিক্যালি অলওয়েজ আই বিলিভ করি স্পেশালাইজেশন যদি করতে চাও, ভালো করে যদি প্র্যাকটিক্যালি বুঝতে হয়, তাহলে তোমাকে কী করতে হবে? তোমাকে স্পেশালাইজড ট্রেনারের কাছে ক্লাস করতে হবে। তো হিমাদ্রি স্যার হচ্ছে ইন্ডাস্ট্রির ফটো জার্নালিস্ট, রাইট? প্রচুর মানে হিমাদ্রি স্যার কত বছর ধরে কাজ করছে ইন্ডাস্ট্রিতে? 18 বছর, 18 ইয়ার্স ধরে, সরি 11 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে। তো স্যার এই টেকনিক্যাল পার্টগুলো যতটা ভালো বোঝাতে পারবে ন্যাচারালি অতটা ভালো। আমি জানি না, আমি থিওরিটিক্যাল পার্টটা তোমাদের বুঝিয়ে দিতে নোটস দিতে পারবো, কিন্তু এটা বিয়ন্ড অফ নোটস। মানে তোমরা জাস্ট ভেবে দেখো, তোমাদের ইউনিভার্সিটির, তোমাদের কলেজের যারা ক্যালকাটা ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটিতে পড়ে, তারা সবাই কিছু গুগল থেকে, উইকিপিডিয়ার কিছু নোটস পড়বে, বা তোমরা নোটস তো পড়বে। তো বিয়ন্ড অফ দ্যাট তুমি একজন প্রফেশনাল ইন্ডাস্ট্রির চিত্র সাংবাদিকের কাছে কী শিখবে? প্র্যাকটিক্যাল ক্লাসেস করবে। ওকে, স্যার ব্যাগের মধ্যে করে ক্যামেরা নিয়ে, স্যার ক্যামেরা নিয়ে আসছে না? আচ্ছা আচ্ছা, স্যার ক্যামেরা নিয়ে আসেনি। পরের প্র্যাকটিক্যাল আজকে তোমাদের থিওরিটিক্যাল পার্টগুলো আমাদের বোর্ডে বোঝানো হবে, কীভাবে অবস্কুরার কাজ হয় বোঝানো হবে। প্লাস তারপরে স্যার হচ্ছিলো তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল দিনকে তোমরা নিজের হাতে কলমে তোমরা কী করে ক্যামেরা শ্যুটস করবে সেগুলো স্যার তোমাদেরকে দেখাবেন। এবার ইন্ডাস্ট্রির চিত্র সাংবাদিকের কাছে শেখার কিন্তু কি বলবো, মানে এক্সপিরিয়েন্স অন্যরকম। আচ্ছা স্যার, আজকে কী কী শেখাবে একটু বলে দেবে? আর ওদের যেটা বেসিক যেটা আছে হিস্ট্রি অফ ফটোগ্রাফি, টোটাল ফটোগ্রাফির হিস্ট্রিটা মানে করানো হবে, কি করে ক্যামেরাটা এসছে আর কি, এবং তার ডেভেলপমেন্ট, এটাই ওদের মেন সিলেবাসে আছে। এটাই বিভিন্ন পার্ট ওয়াইজ করানো হবে। ডেভেলপমেন্টের মধ্যে কী কী থাকছে বলতো? ডেভেলপমেন্টের মধ্যে ফার্স্ট থাকবে হচ্ছে ক্যামেরা অবস্কিউরা, প্রথম যে পিনহোল ক্যামেরা। আফটার দ্যাট থাকছে হচ্ছে আপনার ম্যাজিক ল্যান্টার্ন, মানে জাস্ট লাইক এ প্রজেক্টর। তারপরে 1826-এ নিয়াব সিসোফারে যে ফার্স্ট যে ফটোগ্রাফি মানে ফটোগ্রাফ মানে পার্মানেন্টলি তোলার চেষ্টা করেন, তার সেই সম্বন্ধে তার কিছু টেকনিক্স, এবং আফটার দ্যাট পরপর যেভাবে আসছে। আচ্ছা, মাথার ওপর দিয়ে বেরো নিশ্চয়ই সবার? মাথার ওপর দিয়ে গেল না মাথার ভেতর দিয়ে গেল? ওপর দিয়ে গেল, ঠিক আছে, অসুবিধা নেই। মাথার ওপর দিয়ে যেন না যায়, এটাই প্রবলেম ম্যাক্সিমাম, মানে ওয়েস্ট বেঙ্গলের বুকে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীদের প্রবলেম। তারা শুধু ওই বই আর কিছু গুগল থেকে নোটস দিয়ে পরীক্ষার নাম্বার পাওয়ার জন্য পড়ে। বাট আমরা পরীক্ষার নাম্বার তো পাবো, পাস তো করবো, সেটা তো অবশ্যই দরকার। তো তার থেকে একটা বড় প্র্যাকটিক্যাল বিষয়, আজ থেকে 2.5 বছর পর, মানে তোমরা 3 বছরের ট্রেনিংয়ে ভর্তি হয়েছো, মানে কলেজে ভর্তি হয়েছো, 3 বছরের মধ্যে কমার্স চলে গেছে, 6 মাস কিন্তু শেষ, একটা সেমিস্টার শেষ প্রায়। ওকে, মানে আর 2.5 বছর পর তোমরা জীবন যুদ্ধে নামবে। কেউ তোমরা এখান থেকে জার্নালিস্ট হবে, কেউ ফটো জার্নালিস্ট হবে, ওকে, কেউ অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাজ করবে, কেউ পাবলিক রিলেশনশিপ নিয়ে কাজ করবে। তো প্র্যাকটিক্যালি যদি না বোঝো, সেখানে হচ্ছে প্রবলেম। সো তোমাদের ক্ষেত্রে আমরা চেষ্টা করি সবসময়, আমি তোমরা শুনেছো বা দেখেছো জেনেছো যে আই ট্রাই টু ব্রিং দ্য ইন্ডাস্ট্রি পিপলদের কাছ থেকে ইন্ডাস্ট্রি ট্রেনিংটা পেতে পাবে। তো স্যার, ওভার টু ইউ। ক্লাসটা আমি ছোটো ছোটো করে পার্ট রেকর্ড করে রাখছি। তোমরা পরবর্তীকালে অনেকে টেকনিক্যাল পার্ট যদি ভুলে যেতে পারো, তো তোমাদের যখন প্রয়োজন হবে তোমরা এই ভিডিওটি অন করে তোমরা কী করতেও বাড়িতেও তোমরা একবার করে দেখে নিলে মনে পড়ে যাবে বিষয়টা। কারণ একটা প্রায় 2-2.5 ঘন্টার ক্লাস, 2 ঘন্টার ক্লাস তো রেকর্ড করা সম্ভব নয়। মাঝখানে মেন জায়গাগুলো রেকর্ড করে আমি রাখবো, ঠিক আছে স্যার? ওভার টু ইউ। দেখ, তাহলে আমরা শুরু করবো কীভাবে, হিস্ট্রি অফ ফটোগ্রাফি, মানে ফটোগ্রাফির ইতিহাসটা কী। তো ফটোগ্রাফি শব্দটা কোথা থেকে এসছে? দুটো গ্রিক ওয়ার্ড থেকে এসছে, একটা ফটোস, একটা গ্রাফিন। ফটোস কথার অর্থ কি? লাইট। আর গ্রাফিন কথার অর্থ কি? টু ড্র। লাইটের বাংলা হচ্ছে আলোক, টু ড্র মানে চিত্র, টোটালটা মিলে কী তৈরি হচ্ছে? আলোকচিত্র। তাহলে ফটোগ্রাফির বাংলা অর্থ কি? আলোকচিত্র। এই জিনিসটা কোথা থেকে এসছে তাদের ক্লিয়ার? কোনো কনফিউশন তো? ক্লিয়ার? ব্যাস। এবার ফটোগ্রাফি আমরা কী দিয়ে করি? কেউ মোবাইল ক্যামেরা, কেউ ডিএসএলআর ক্যামেরা, কেউ গোপ্রো ক্যামেরা, বিভিন্ন ক্যামেরা দিয়ে আমরা ফটোগ্রাফিটা করি।
তো ক্যামেরা শব্দটা কোত্থেকে এসছে? এটাও একটা গ্রিক ওয়ার্ড থেকে এসছে, তার নাম হচ্ছে কামারা। মানে আমরা যে ঘরে বসে আছি, এই যে কক্ষ বা কামরা, এখান থেকে ক্যামেরা শব্দটা এসছে, ঠিক আছে। এটা অ্যাকচুয়াল অরিজিনাল মানে হচ্ছে ভল্টেড চেম্বার, যেখানে কোনো জানলা দরজা কিচ্ছু নেই, চারদিক বন্ধ, ঠিক আছে। এই ভল্টেড চেম্বারের আপডেট ভার্সন হচ্ছে পিন হোল ক্যামেরা। ওই কামরার মধ্যে একটা ছোট্ট পিন হোল আছে, ছোট্ট ছিদ্র আছে, যেখান থেকে লাইট পাস করে, দেন ইমেজ তৈরি হয়। সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। তো পিন হোল ক্যামেরাটাকে আমরা বলি ক্যামেরা অবস্কিউরা, ঠিক আছে। এই ক্যামেরা অবস্কিউরা থেকে আমরা কি করি, কি কাজে লাগে? এটা টু ফর্ম অ্যান ইমেজ, একটা ইমেজ তৈরি করতে কাজে লাগে, বা একটা ছবি তৈরি করতে কাজে লাগে। যে ছবিটা নট পার্মানেন্ট, যে ছবিটা পার্মানেন্ট নয়, যাকে প্রিন্ট করা যায় না, বা যেটা আমরা 2 ঘন্টা 3 ঘন্টা পরে গিয়ে তো ছবিটা দেখতে পারবো না। যখন পিনহোল ক্যামেরা নিয়ে কাজ করব তখনই একমাত্র ইমেজটা দেখতে পাবো, তারপরে দেখতে পাবো না। তার ছবিটা কি পার্মানেন্ট নয়। তার আমরা অ্যাকচুয়াল কী করছি, ইমেজটাকে কোনো কিছুর উপরে প্রজেকশান করছি, কোনো কিছুর উপরে ফেলছি, তাই এটাকে বলা হয় কি, প্রজেকশান। এই প্রজেকশান যে যন্ত্রের দ্বারা করা হয় পরবর্তীকালে, সেটা হচ্ছে ম্যাজিক ল্যান্টার্ন। এটা নিয়েও আমরা ডিটেলসে আলোচনা করবো একটু পরে। এই ম্যাজিক ল্যান্টার্নের আপডেট ভার্সন, যেটা আমরা আজকে ইউজ করি, ওয়ার্ল্ড কাপ হচ্ছে, ওয়ার্ল্ড কাপের খেলা আমরা বড় করে প্রজেক্টারে দেখি আর কি, এটাকে বলে প্রজেক্টার। তো টোটাল ভালো করে দেখো, 3টে জেনারেশন আসছে, পিনহোল ক্যামেরা, ক্যামেরা অবস্কিউরা, ম্যাজিক ল্যান্টার্ন। এটার আজকে বর্তমান জিনিস কি, প্রজেক্টার। এই প্রজেক্টারে আমরা কি করি, কোনো কিছু ছবি দেখতে পাই, ঠিক আছে, কিন্তু সেই ছবিটা কি পার্মানেন্ট নয়, নট পার্মানেন্ট। ক্লিয়ার? এনি কনফিউশন? মাথায় ঢুকে গেছে? ওকে, ডান। ওটা এন তো, ল্যান্টার্ন, LANTERN, পাতি কথা লণ্ঠন বাংলায় যাকে বলি আমরা, ঠিক আছে। এটাকে ইংলিশে বলে ল্যান্টার্ন। আমি আগে কাজটা করে নিই, তারপরে ছবিগুলো। আচ্ছা, আগের পার্টটা সবাই বুঝতে পেরেছো তো? আগের পার্টটা সবাই বুঝতে পেরেছো তো? ওকে স্যার, এবার এখন নতুন পার্ট কোনটা করাচ্ছো স্যার? এখন ক্যামেরা অবস্কিউরা নিয়ে আমরা কাজ করবো, এই ডিটেলসে আলোচনা করবো। ক্যামেরা অবস্কিউরা, আচ্ছা ঠিক আছে স্যার। এখন লেখালেখি করবে ক্যামেরা অবস্কিউরা নিয়ে। এখন কিছু ছবি টবি আঁকিস না, জাস্ট ক্যামেরা অবস্কিউরা হেডিং দে, তোলালে পিনহোল ক্যামেরা। আমি কাজটা করি, তারপরে কর। ঠান্ডা মাথা ছবি আঁকতে যাস না, গন্ডগোল হবে। আমার যদি কোনো ভুল হয় তো তোরা ভুল হয়ে যাবে। কিছু করিস না, এখন জাস্ট হেডিংটা দিয়ে রাখ, ক্যামেরা অবস্কিউরা, তোলালে পিনহোল ক্যামেরা। পিনহোল ক্যামেরা, HOLE। ক্যামেরা ইন্ট্রোডাকশন পার্টটা বোঝা হয়ে গেছে। এবার নেক্সট পার্ট যেটা বুঝবো আমরা, সেটা কোনটা বোঝাচ্ছ স্যার? ক্যামেরা অবস্কিউরা, পিনহোল ক্যামেরার একটা বেসিক ডায়াগ্রাম বোর্ডে আঁকা আছে। আচ্ছা স্যার, তাহলে বোঝাও। তো এটা আমাদের লাইট সোর্স, সামনে একটা অবজেক্ট রয়েছে, লাইট, একটা বদ্ধ কামরা বা কামারা, তার সামনে একটা পিনহোল করা আছে, সেখান থেকে লাইটটা পাস করছে, এবং সেই অবজেক্টের প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি সেই কামরার ঠিক অপোজিট ওয়ালে উল্টোভাবে কি পড়ছে। এটাই হচ্ছে ক্যামেরা অবস্কিউরা ফাংশন, ঠিক আছে। মানুষ প্রথম কোনো একটা ছবির প্রতিচ্ছবি ইমেজ এরমভাবে প্রজেকশন করেছে, ঠিক আছে। এইগুলো আলটিমেট গল্প, আর কিছুই না। যে ইমেজটা তৈরি হয় অবজেক্টে, সেটা উল্টো ইমেজ তৈরি হয়। ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে, আমরা এখন বর্তমানকালে কি দেখি, সোজা দেখি। তাহলে এরপরও আরও কিছু ফান্ডামেন্টাল টেকনিক থাকে যেটাকে ইমেজটাকে সোজা করে দেয়। এটা ইউজিং ডিফারেন্ট লেন্স, ঠিক আছে। উত্তল লেন্স বা অতল লেন্স, কনভেক্স বা কনকেভ লেন্সের মাধ্যমে এই ইমেজটাকে পরে সোজা করা হয়। সেটা টেকনিক্যাল পার্ট আছে, পরের জিনিস। লাইট সোর্স কি আছে? লাইট সোর্স সান, সূর্য, একটা অবজেক্ট দাঁড়িয়ে আছে, তার মাথা, পেট, পা দিয়ে লাইট পাস করছে। এটা একটা উইন্ডো, ব্ল্যাকড আউট উইন্ডো, কোনো লাইট পাস করতে পারবে না, পুরোটাই আটকানো আছে কালো কালার দিয়ে, বা ব্ল্যাক কালার বা ব্ল্যাক পেপার বা ব্ল্যাক কার্ডবোর্ড দিয়ে। শুধু মাঝখানে একটা পিনহোল আছে, সে পিনহোল দিয়ে লাইট পাস করছে, এবং এই ওয়ালের ঠিক 90 ডিগ্রি অপোজিট ওয়ালে এই ইমেজটা তৈরি হচ্ছে উল্টোভাবে, ঠিক আছে। এই পিনহোল দিয়ে লাইটটা এখানে পড়ছে, ইমেজ ক্রিয়েট হচ্ছে। এই ওয়ালটাকে বলা হয় প্রজেকশন ওয়াল, আর ইমেজটা হচ্ছে ইমেজ অফ দ্য অবজেক্ট। এই হচ্ছে পিনহোল ক্যামেরার বেসিক ডায়াগ্রাম।
যদি পিনহোল ক্যামেরা নিয়ে যদি পরীক্ষায় লিখতে দেয় বা কোনো প্রশ্ন আসে 2 মার্কসের বা 3 মার্কসের যাই আসুক না কেন, তখন এই ডায়াগ্রামটা আঁকতে হবে, একে 3-4 লাইন বলতে হবে। সেটা আমি এখন বলবো কী কী লিখতে হবে, ঠিক আছে? সবার ছবি আঁকা হয়ে গেছে, কমপ্লিট। এবার আমরা পিনহোল ক্যামেরা নিয়ে ই করবো, লিখবো। বল, লেখ। শুরু করবো। দেখ ওটা কি এঁকেছিস সে, কি এঁকেছে ওটা? লাইট রেগুলো আঁকিস না এখনো, ঠিক আছে? লেখাটা লেখ। এই শুরু করবো। দেখ ওই কোনায় বুঝতে পারছি আমি, শিওর? ও কথাই তো বলে না এখন। দেখ লেখ এবার। এ ক্যামেরা অবস্কিউরা, এ ক্যামেরা অবস্কিউরা। বাংলায় লিখছে, ঠিক আছে লেখ। বাংলা কীভাবে লিখছিস তুই মেসেজের মতন? এ ক্যামেরা অবস্কিউরা ইজ এ ক্যামেরা অবস্কিউরা ইজ এ ডার্কেন্ড রুম। ডার্ক, তার পাস্ট পার্টিসিপেল হচ্ছে ডার্কেন, লাস্টে ডি অ্যাড করে দিবি। ডার্কেন্ড ইজ এ ডার্কেন্ড রুম। রুম আর ডবল রুম মানে ঘর, মানে একটা ক্যামেরা অবস্কিউরা হচ্ছে একটা অন্ধকার কক্ষ বা ঘর, ঠিক আছে? উইথ এ মানে সঙ্গে কি আছে? উইথ এ স্মল হোল, একটা ছোট্ট ছিদ্র। উইথ এ স্মল হোল, HOLE, উইথ এ স্মল হোল। অ্যাট ওয়ান সাইড, একটা দিকে, যেমন এখানে কি এখানে এই ফ্রন্টের দিকে আছে। অ্যাট ওয়ান সাইড, তাহলে প্রথম থেকে আমরা কি পড়লাম? এ ক্যামেরা অবস্কিউরা ইজ এ ডার্কেন্ড রুম, একটা ক্যামেরা অবস্কিউরা হচ্ছে একটা অন্ধকার কক্ষ। উইথ এ স্মল হোল, একটা ছোট্ট ছিদ্র। অ্যাট ওয়ান সাইড, একটা দিকে, লিখেছিস? থ্রু হুইচ, যার মধ্যে দিয়ে। থ্রু হুইচ, THROUGH, থ্রু, THROUGH, থ্রু হুইচ, যার মধ্যে দিয়ে। অ্যান ইমেজ মানে একটা প্রতিচ্ছবি। থ্রু হুইচ অ্যান ইমেজ ইজ প্রজেক্টেড মানে একটা ইমেজকে প্রজেকশন করা হয়। ইজ প্রজেক্টেড কার উপরে? অনটু এ ওয়াল, একটা দেওয়ালের উপরে। অনটু এ ওয়াল, একটা দেওয়ালের উপরে একটা ছবি প্রজেক্টেড করা হয়। মানে থ্রু হুইচ অ্যান ইমেজ ইজ প্রজেক্টেড অনটু এ ওয়াল অপোজিট দ্য হোল। অপোজিট দ্য হোল, ঠিক হোলের অপোজিটে। অপোজিট দ্য হোল, অপোজিট দ্য হোল। তাহলে প্রথম থেকে পড়ছি একবার। এ ক্যামেরা অবস্কিউরা, লেখ ল্যাটিন নেম, LATIN, ল্যাটিন নেম। ল্যাটিন নেম, পাশে একটা হাইফেন দে ছোট্ট। ল্যাটিন নেম কি নাম? ল্যাটিন নেমটা কি? ডার্ক চেম্বার। ডার্ক চেম্বার, ডার্ক চেম্বার। কে ফার্স্ট ইনভেন্টেড করেন, মানে কে ফার্স্ট তৈরি করেন, ঠিক আছে? একজন আরবিয়ান ম্যাথমেটিশিয়ান, তিনি ফার্স্ট ক্যামেরা অবস্কিউরা ইনভেন্টেড করেন। তো কিছু নামটা খুব বিচ্ছিরি, কষ্ট করে মুখস্থ করবে, আমার মনে থাকে না। এই তো আছে তো নতুন, এটা হওয়া শেষ করে যাবে। ছবির পাশে যদি জায়গা থাকে খুব ভালো, না হলে যে লেখাটা লেখালাম তার তলা থেকে শুরু করতে পারিস, কোনো অসুবিধা নেই। ইনভেন্টেড বাই, কে ইনভেন্টেড করেছেন? অ্যান আরব ম্যাথমেটিশিয়ান। এবং তিনি ছিলেন অ্যাস্ট্রোনমার, মানে যারা মহাকাশ নিয়ে কাজকর্ম করে। কবে করেছিল? ইন 11th সেঞ্চুরি, মানে 11শ শতাব্দীতে। 11th সেঞ্চুরি। তার নাম কি? ইবেন আল হাতম। খুব বিচ্ছিরি নাম, কষ্ট করে বানানটা মনে রাখলেই হবে।
ইবেন আল হাথাম। ইবেন আল হাথাম, ঠিক আছে। তো একটার পর একটা চ্যাপ্টার সেখানে আমরা করা হচ্ছে। এখন আমরা নতুন একটা চ্যাপ্টার ঢুকে গেছি। চ্যাপ্টারটার নাম হচ্ছিল ম্যাজিক ল্যান্টার্ন। আচ্ছা, আগের জিনিসগুলো যেগুলো বোঝানো তোমার সবাই বুঝেছো? মানে বিষয়টা প্র্যাকটিক্যালি এটা খুব টেকনিক্যাল বিষয়, বুঝতে ভালো লাগছে না প্রবলেম হচ্ছে? ওকে, এটা নতুন এক্সপিরিয়েন্স নয়? ওকে ফাইন, ভেরি গুড। মন দিয়ে তাড়াতাড়ি দেখে নাও। আমরা এটা বোধহয় থার্ড চ্যাপ্টার করছি আমরা, তাই না? ফটোগ্রাফির থার্ড চ্যাপ্টার তো, থার্ড চ্যাপ্টার করছি আমরা। ইন্ট্রোডাকশন, তারপরে ক্যামেরা অবস্কিউরা, এবার হচ্ছে ম্যাজিক ল্যান্টার্ন। এখন ম্যাজিক ল্যান্টার্ন। তো স্যার ম্যাজিক ল্যান্টার্ন শুরু করে দাও। স্যারকে আমি ল্যাপেলটা লাগিয়ে দিই। আচ্ছা স্যার, এবার ম্যাজিক ল্যান্টার্নটা ভালো করে বুঝে নাও সবাই। দেখ, ম্যাজিক ল্যান্টার্নটা হচ্ছে সিম্পল একটা জিনিস। ধর মানে যেখান থেকে ওই একই কনসেপ্ট ছবিটাকে প্রজেকশন করানো হয়, ঠিক আছে? সেই প্রজেকশনটা লোকজন দেখে আলটিমেট। ছোটোবেলা দেখছে এটা গোল একটা চৌকো বাক্সের মধ্যে লোকজন চোখ দিয়ে দেখছে, মুভি সরে যাচ্ছে, তো সেম কনসেপ্ট আর কি, ঠিক আছে? তো ম্যাজিক ল্যান্টার্নটা দেখতে হচ্ছে এরকম। এই যে কন্টেনারটা আছে এর মধ্যে লাইট সোর্স থাকে, যেটা এখন প্রজেক্টরে কি একটা লাইট বাল্ব বা একটা কোনো এলইডি লাইট দেওয়া থাকে। তো প্রথম দিকে তো সেটা থাকতো না, তো ওরা মোমবাতি রাখতো, ঠিক আছে? এই পার্টটা হচ্ছে লাইট সোর্সের পার্ট, ক্লিয়ার? এরপরে একটা ইমেজ প্লেট। ধর তুই একটা ছোট্ট প্লেটের মধ্যে কোনো ছবি আঁকলি, ওই ছোটো ছোটো স্লাইড যে কাঁচগুলো হয়, কাঁচের মধ্যে ধর একটা কোনো ছবি ধর আঁকলি, বা ছবি কোনো কাগজ একটা কাঁচের মধ্যে আটকে দিলি, মানে স্লাইডিং প্লেট আর কি। সেই প্লেটটার মাঝখানে ঢুকিয়ে দেয়, ঠিক আছে? এরকম চোখ কিরম দেখতে হয় তোর, এই পোস্টকার্ড যেরকম হয় পোস্টকার্ডের মধ্যে দেখতে হয়, তার মধ্যে কোনো ছবি ধর আঁকা আছে, সেটাকে এই গ্যাপের মধ্যে দিয়ে দেয়, ওটা ইমেজ প্লেট, ঠিক আছে? এটাকে বলা হয় ল্যান্টার্ন স্লাইড প্লেট। যে ছবিটা তুই দেখাতে চাইছিস, মানে প্রথম দিকে কি হতো তখন তার এখনকার মতো মুভি দেখানো হতো না, ছবিগুলো পরপর সাজিয়ে একটা স্টোরি বানানো হতো, যেটাকে বলা হয় ফটো স্টোরি। ওইভাবে সিনেমা দেখানো হতো আর কি। ধর রামায়ণ মহাভারতের গল্পটা বলছে, তার মাঝখান থেকে স্লাইডগুলো চলে যাচ্ছে, স্লাইডিং পিকচারগুলো চলে যাচ্ছে, যেটাকে বলা হয় ফটো স্টোরি। এরমভাবেই কোনো মুভি দেখানো হতো আর কি। কেউ হয়তো বলছে, সেই রেসপেক্টে পরপর ছবিগুলোকে রোল করিয়ে যাচ্ছে, দেখাচ্ছে আর কি। তোরা দেখেছিস ওই সুপার 30 সিনেমাটা দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, ওখানে দেখবি যখন ওরা ওই ম্যাথামেটিক্স সলভ করছিল, ফিজিক্সের কোশ্চেনগুলো, ক্লাসরুমের মধ্যে একটা প্রজেকশন তৈরি করেছিল, দেওয়ালের মধ্যে একটা করে স্লাইড সরিয়ে দিচ্ছে, সেম কনসেপ্ট, ওরা এই কনসেপ্টেই কাজ করেছিল আর কি, ঠিক আছে? তো এখানে স্লাইড প্লেটটা দেওয়া হচ্ছে, তো স্লাইড প্লেটটা তো ছোটো, তো প্রজেকশনটা তো বড়ো করতে হবে, তার জন্য দুটো কনকেভ লেন্স ইউজ করা হয়েছে, উত্তল লেন্স দুটো ইউজ করা হয়েছে, ঠিক আছে? সিডি একটা লেন্স, মাঝখানে একটা ডিস্টেন্স রাখা হয়েছে, আর একটা লেন্স দেওয়া হয়েছে, এবং এটা প্রজেকশন ওয়াল, যেখানে ছবিটা বড় করে দেখা যাবে। তো আলটিমেট এখানে উল্টো ছবি আমরা কী জানি, যখন ইমেজ তৈরি লাইট সোর্সের মাধ্যমে কোনো সোজা ছবি কী হয়, উল্টে যায়, তাই প্লেটটা এখানে কীভাবে দেওয়া হয়েছে, উল্টো করে দেওয়া হয়েছে, যাতে ছবিটা কী হয়, সোজা হয়। ক্যামেরা অবস্কুরাতে কী হচ্ছে, ছবিগুলো ইমেজ কী হবে, উল্টো হয়ে তৈরি হচ্ছিলো, তাহলে উল্টো ছবি তো লোকে দেখতে পাবে না, তার জন্য ওরা কী করছে, স্লাইডিং প্লেটটাকে উল্টো করে ঢোকাচ্ছে, যার ফলে ডিউ টু লাইট যে ইমেজটা ক্রিয়েট হচ্ছে সেটা কী হচ্ছে, সোজা হচ্ছে। এটাকে বলা হয় প্রজেক্টেড ইমেজ, এটা প্রজেক্টেড ওয়াল, ইমেজ প্লেট, ল্যান্টার্ন স্লাইড প্লেট নাম বলা হয়। কী দিয়ে তৈরি হচ্ছে এটা, ম্যানুফ্যাকচার্ড বাই সেন্সিটাইজিং এ শিট অফ গ্লাস, মানে একটা গ্লাসের উপরে এটাকে তৈরি করা হয়, উইথ এ সিলভার গিলেটিন ইমালশন, মানে হচ্ছে তোর সিলভার কোটিং দেওয়া হয় একটা, ঠিক আছে? অদক্ষেপ বলা হয় বাংলায় যেটাকে, সিলভার গিলেটিন ইমালশন দিয়ে তৈরি করা হয়। এটা পুরো মুখস্থ করে নিবি, ঠিক আছে? গেল। এইবার ম্যাজিক ল্যান্টার্নটা কোত্থেকে এসছে, একটা ল্যাটিন ওয়ার্ড থেকে এসছে, কী নাম, ল্যান্টার্না ম্যাজিকা, ডেভেলপড ইন কি 17th century, ঠিক আছে? ইউজড মেনলি ইন এন্টারটেনমেন্ট পারপাস, মানে ছবি দেখা, খেলা দেখানো, এইগুলোর ক্ষেত্রে, অ্যান্ড এডুকেশনাল ডিপার্টমেন্ট। আগে যখন ধর কোনো কনফারেন্স হতো, তখন ধর কোনো কিছু বোঝানো হচ্ছে, তখন এই স্লাইডিংয়ের মাধ্যমে বোঝানো হয়, যেটা এখনও করা হয়। প্রজেক্টরে কি A4 সাইজ পেজগুলো দিয়ে দেয়, সেটা বড় বড় করে দেখানো হয়, তখন এডুকেশনাল পারপাসে এটা ইউজ করা হতো, ঠিক আছে? এটা আলটিমেট কি আর্লিয়েস্ট ফর্ম অফ প্রজেক্টর, প্রজেক্টরের পুরনো ভার্সান, ক্লিয়ার? এখন যেটা প্রজেক্টর সেম জিনিস, তার আর্লিয়েস্ট ভার্সান, ক্লিয়ার? এই জায়গাটা কোনো কনফিউশন? দেখ কনফিউশন, এই মেয়ে টুকছে এখনো, কনফিউশন কোনো বোঝেই শোনেই নি, কানেই নেয়নি মনে হচ্ছে, প্রথম থেকে শুনতে পাইনি। অবস্থা প্রথম থেকে কোন জায়গাটা থেকে
সম্ভবত 1600 খ্রিস্টাব্দে এটা ইনভেন্টেড হয়েছিল, মানে তৈরি করেছিল কে? একজন ডাচ সায়েন্টিস্ট, মানে নেদারল্যান্ডের লোক, একজন নেদারল্যান্ডের লোক সায়েন্টিস্ট তৈরি করতেন। তার নাম কি? ক্রিশ্চিয়ান হ্যাগেন। ক্রিশ্চিয়ান হ্যাগেন, এই নামগুলো বানানগুলো মনে রাখবি, উচ্চারণ যা ইচ্ছা হোক, বানান এবং বানানটা মুখস্থ রাখতে হবে কষ্ট করে পরীক্ষার জন্য। ক্রিশ্চিয়ান হ্যাগেন্স, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট ম্যাজিক ল্যান্টার্নস ওয়্যার ইলুমিনেটেড বাই কি ক্যান্ডেলস, প্রথম মোমবাতি দিয়ে তৈরি হয়। এরপরে আমরা বাল্ব ইউজ করি, লাইট ইউজ করি, ঠিক আছে? মোস্ট পপুলার ইন 1890 আফটার ইন্ট্রোডাকশন ইন মুভিজ, যখন সিনেমা দেখানো শুরু হয় তখন এটা বেশি পপুলার হয় 1890 সালে। ক্লিয়ার? এনি কনফিউশন? এই হচ্ছে ম্যাজিক ল্যান্টার্ন। যদি এর সম্বন্ধে কিছু লিখতে বলে, এই যে লাইনগুলো দিয়েছে এগুলো জুড়ে দিবি, ঠিক আছে? নিজের ইচ্ছা মতো সেন্টেন্স রেডি করে জুড়ে দিবি। এইটুখানি মুখস্থ করলে সব কিছু হয়ে যাবে। এর একটা ছোট্ট ভিডিও আছে, কিছু ছবি আছে, আমি স্যারকে দিয়ে দেবো, গ্রুপে শেয়ার করে দেবে, ঠিক আছে? আমি শেয়ার করে দেবো, চাপ নেই। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, ওদের জন্য কি কি করতে হচ্ছে? হ্যাঁ, সে মাটিতে বসে লুটোপুটি খাচ্ছে শুট করার জন্য। যাক, ঠিক আছে, পার্ট অফ। কোনো কনফিউশন আছে? Workshop. ক্লিয়ার? মুছবো? ব্যাস। এইবার আমরা আসবো, এতক্ষণ তো প্রজেকশন, এবার আমরা আস্তে আস্তে ঢুকবো হচ্ছে প্রথম ফার্স্ট ওয়ার্ল্ডের ফটোগ্রাফ কে তৈরি করেছিল এবং সেটা কীভাবে হয়েছিল। এবার আমরা আসছি ওই প্রসঙ্গে, ঠিক আছে? আচ্ছা, ব্যাক টু ব্যাক তো অনেকগুলো তোমরা পরপর জিনিস হচ্ছে, তোমরা মানে মানে মাথায় ঢুকছো তো, বোর হচ্ছে না তো? মানে ইন্টারেস্টিং লাগছে, উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু মেক ইট ইন্টারেস্টিং, রাইট? ওকে, তো একটা বেসিক ফান্ডামেন্টাল আইডিয়া ক্লিয়ার হচ্ছে তো ফটোগ্রাফির ওপরে? ওকে, এগুলো দেখবে, এবার দেখবে তোমরা নোটটা কখন পড়বে রিলেট করতে পারবে। লোকে অবস্কুরে কি নোট রয়েছে, নোটটা কি অবস্কুরটা খায় না মাথায় দেবে, সেটা তো একটা বেসিক ফান্ডামেন্টাল আইডিয়াটা ক্লিয়ার হতে হবে। ওকে স্যার, এখন আমরা কি করবো? এখন জোসেফ নিসেফোরে নিয়াপস, যাকে বলা হয় ইনভেন্টর অফ ফটোগ্রাফি, মানে ফটোগ্রাফির জনক, যে ফার্স্ট পার্মানেন্ট ফটোগ্রাফ বিষয়টাকে নিয়ে এসছে আর কি, সে তাকে নিয়ে আলোচনা। তো উনি কি করেছিলেন? উনি লাইট সেন্সিটিভ বিটুমিন অয়েল অফ ল্যাভেন্ডার অ্যান্ড অ্যাপ্লাইড এ থিন কোটিং ওভার এ পলিশড পিউটার প্লেট। একটা পিউটার প্লেটের উপরে এই কোটিং দেওয়া হয়েছিল, সেটা দিয়ে উনি কী করেছিল? ইনসার্টেড, মানে ওই প্লেটটাকে কোথায় ঢোকানো হয়েছিল? ইনটু এ ক্যামেরা অবস্কিউরা। একটা ক্যামেরা অবস্কিউরের মানে স্কিউরের ভিতরে এই থিন কোটিং ওভার এ পলিশ পিউটার প্লেটের উপরে এই বিটুমিন অয়েল, যেটা তোমার লাইট সেন্সিটিভ, লাইটকে সেন্স করে, সেটা ইনসার্ট করেছিল ক্যামেরা অবস্কিউরের ভিতরে। যে ওয়ালে ইমেজটা তৈরি হয়, পিছনের যে ওয়ালটা, সেই ওয়ালে খালি না রেখে সেখানে প্লেটটা বসিয়ে দিয়েছে। যে প্লেটটা লাইট সেন্সিটিভ, মানে তার মধ্যে লাইট পড়লে কোনো রিয়াকশান হবে, কেমিক্যাল রিয়াকশান হবে এবং সেখানে কিছু ইমেজ তৈরি হবে, যে ইমেজটা পার্মানেন্ট, ঠিক আছে? তো কি করেছিল? তার বাড়ি হচ্ছে ফ্রান্সের লিগ্রা, একটা জেলা, সে লিগ্রা জেলায় তার বাড়ির সামনে একটা উইন্ডো ছিল, জানলার বাইরে ক্যামেরা অবস্কিউরটাকে রেখে দিয়েছিল এবং 8 ঘন্টা ওপেন করেছিল, মানে এক্সপোজার মানে হচ্ছে কতক্ষণ লাইট দিচ্ছ কোনো একটা ক্যামেরা, মানে পিনহোল ক্যামেরা দিয়ে কতক্ষণ লাইট পাস করছে। এক্সপোজার কতক্ষণ দিয়েছিল? 8 আওয়ার্স, 8 ঘন্টা পিনহোল ক্যামেরা বা ক্যামেরা অবস্কিউরার যে হোলটা ওপেন করে রেখেছিল, সেখান থেকে লাইট ঢুকছে। সেই লাইট ঢুকে কোথায় লাইটটা হিট করছে? পেছনের যে ওয়াল, সেখানে তো ওয়াল ছিল না, সেখানে কি ছিল? বিটুমিন অয়েলের কোটিং দিয়ে যে পিউটার প্লেট, সেই প্লেটের মধ্যে লাইটটা হিট করছে এবং সেই প্লেটটা কি লাইট সেন্সিটিভ। তার ফলে তার উপরে কিছু কালো কালো ছোপ তৈরি হয়, সেই ছোপ থেকে একটা ইমেজ তৈরি হয়, যেটা ওয়ার্ল্ডের ফার্স্ট পার্মানেন্ট পিকচার। এবং কতক্ষণ পরে ছবিটা তৈরি হয়েছিল? অ্যারাউন্ড 8 আওয়ার্স। এই যে মেথডটা, উনি যে মেথডে ছবিটা তৈরি করলেন, তার নাম কি? হেলিওগ্রাফিক মেথড। হেলিওস মানে হচ্ছে সান, যেখানে মেইন হচ্ছে আমার লাইটটা সোর্স কি সান, আর গ্রাফিক মানে তো জানো টু ড্র। তো এই দুটো ল্যাটিন ওয়ার্ড বা গ্রিক ওয়ার্ড থেকে জিনিসটা এসছে আর কি, হেলিওগ্রাফিক মেথড। এ মেথড অফ অটোমেটিক্যালি ফিক্সিং বাই দ্য অ্যাকশন অফ লাইট, মানে অটোমেটিক্যালি একটা লাইটের মাধ্যমে ফিক্স হবে। কি ফিক্স হবে? দ্য ইমেজ, যেটা ফর্মড তৈরি হবে। কোথায় তৈরি হবে? ইন দ্য ক্যামেরা অবস্কিউরা। ক্লিয়ার? এটা কবে হয়েছিল? 1826 অথবা 1827। এটা প্রপারলি এখনও কেউ বলতে পারছে না কোন সালে হয়েছে। ক্লিয়ার? এনি কনফিউশন? এটা ওয়ার্ল্ডের ফার্স্ট ফটোগ্রাফ, ঠিক আছে? মেনলি এখান থেকে কোশ্চেন আছে ইনভেন্টর অফ ফটোগ্রাফি কী, মানে কে আর কি ইনভেন্টর, এবং
তার হেলিওগ্রাফিক মেথডটা কী, সেখানে এই 4-5টা লাইন একটুখানি লিখতে হবে, ব্যাস আর কিছু না। ক্লিয়ার? এনি কনফিউশন? কারোর কোনো প্রশ্ন? ওই যে কোনায় বসে আছে, প্রশ্ন কোনো? কি বুঝছে কে জানে, বুঝতে পারছিস নাকি বুদ্ধি বেরিয়ে যাচ্ছে? হ্যাঁ, কোন জায়গাটা বুঝিসনি বল, ফার্স্টের থেকে আরেকবার বোঝাতে হবে। ফাইন। একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টারস হচ্ছে হলো উচ্চারণটা একবার বলো একটু, কি একটা ডাগুরোটাইপ ড্যাগুরেটিভ প্রসেস, লুইস জেকবস ম্যান্ডে ড্যাগুরের। ওকে, এটা মাস কমিউনিকেশনস এর জার্নালিজমের স্টুডেন্টদের ড্যাগুরেটিভ প্রসেস চ্যাপ্টার, ঠিক আছে। ইনি একজন মানে বিজ্ঞানী আর কি, ঠিক আছে। তো উনি একটা প্রসেস তৈরি করেছিল, ড্যাগুরেটিভ প্রসেস, যার মাধ্যমে পার্মানেন্ট ছবি তৈরি করা হয়েছিল। তো এনার আগে জোসেফ নিয়াফ সিনসোফোরে 1826-এ পিটিউটার প্লেটের উপরে বিটুমিন অয়েলের একটা কোটিং করে উনি ইমেজ তৈরি করেছিলেন, কিন্তু সেই ইমেজটা অতটা ভালো আসতো না, মানে একটু অস্পষ্ট আসতো বা অনেকক্ষণ ধরে এক্সপোজার দিতে হতো, প্রায় 8 আওয়ার্স, 8 ঘন্টা ধরে ক্যামেরা ওপেন রেখে তারপরে ছবি তৈরি হতো। তো ওনার পরে লুইস জেকবস ম্যান্ডে ড্যাগুরের একটা প্রসেস তৈরি করেন, তার নাম হচ্ছে ড্যাগুরেটিভ প্রসেস, যেটা অনেক সহজ একটা প্রসেস। উনি কী করেছিলেন, সিলভার কপার প্লেটের উপরে একটা ইমেজ তৈরি করেছিল, ঠিক আছে, যেটা অনেকটা অ্যাকুরেট, অনেকটা ডিটেলড এবং সেটা শার্প, ঠিক আছে। কবে করেছিল? 19 আগস্ট 1839 উনি এদিনকারা করেছিল, এবং এই বিষয়টা একটা মিটিংয়ে পাবলিশ করা হয়েছিল। কোথায়? অ্যাট এ মিটিং অফ দ্য ফ্রেঞ্চ একাডেমি অফ সায়েন্স ইন প্যারিস। ফ্রেঞ্চ একাডেমি অফ সায়েন্স ইন প্যারিসে 19 আগস্ট 1839-এ এই ড্যাগুরেটিভ প্রসেস নিয়ে আলোচনা করা হয় বা পাবলিশ করা হয়। সেটা কি? একটা ইউনিক ইমেজ অন এ সিলভার কপার প্লেটের উপরে তৈরি করা হয়েছিল। কি জিনিসটা? ডাইরেক্ট পজিটিভ প্রসেস ক্রিয়েটিং এ হাইলি ডিটেলড, মানে পরিষ্কার ছবি হবে, ইমেজ অন এ শিট অফ কপার প্লেটেড, একটা কপার প্লেটের শিটের উপরে উইথ এ থিন কোট অফ সিলভার। সিলভারের কি? পাতলা কোটিং। কেন? সিলভার মানে জল, হাওয়া, বাতাসে কী হয়, রিয়াকশান করে আর কি। এবং কপারও দেখবি তামাও কালো হয়ে যায়, সিলভারও কালো হয়ে যায়, ঠিক আছে। কালো হওয়া মানে একটা রিয়াকশান হচ্ছে আর কি, বাইরে সানলাইটে রিয়াকশান হয়। উইদাউট ইউজ অফ নেগেটিভ, কোনো নেগেটিভ ইউজ করেনি, ডিরেক্ট কপার প্লেট যেটা সিলভার কোটিং ছিল। এটা ড্যাগুরেটিভের মেন প্রসেস। আর যেটা হেলিওগ্রাফি, এটা কি কি বল, নামটা ভুলে গেলাম, কি ঠিক নামটা বল আগেরটা, টাইপটা, হ্যাঁ, হেলিওগ্রাফিক যে মেথড, যেটা জোসেফ নিয়াফ সিনসোফোর 1826-এ করেছিল, সেখানে পিটিউটার প্লেট ইউজ করা হয়েছিল, তার মধ্যে বিটুমিন অয়েলের একটা কোটিং দেওয়া হয়েছিল। ক্লিয়ার? তাহলে ডিফারেন্সটা বুঝতে পারছিস? ওই ছবিটা ছিল একটু অস্পষ্ট, এটা অ্যাকুরেট, ডিটেলড এবং শার্প। ক্লিয়ার? ওখানে 8 ঘন্টা ধরে ক্যামেরা ওপেন রাখতে হয়েছিল, এখানে কতক্ষণ ওপেন রেখেছে? অ্যারাউন্ড 20 সেকেন্ড। টু লাইট অন দ্য প্লেট ওয়াজ ডেভেলপড ওভার হট মার্কিউরি। যখন প্লেটের মধ্যে রিয়াকশানটা হলো, তারপরে হট মার্কিউরি দেওয়া হয়, মানে হট মার্কিউরি এয়ার দেওয়া হয়, যতক্ষণ না একটা ইমেজ অ্যাপিয়ার্ড করে, ওই স্প্রে করা হয়, হট মার্কিউরি একটা বাষ্প আর কি দেওয়া হয়, কিছুক্ষণ পরে ইমেজটা তৈরি হয়। আলটিমেটলি ফটো ওয়াশ করতো না আগে, এই কনসেপ্ট অফ ফটো ওয়াশ আর কি, ঠিক আছে। তো তৈরি করার পরে ইমেজটা তৈরি হয়, যেটা কোথায় পপুলার হয়েছিল সেই সময়? আমেরিকাতে পপুলার হয়েছিল। এইগুলো থেকেই কোশ্চেন আসবে। ক্লিয়ার? কোনো কনফিউশন? ব্যাস চটপট টুকে নেই। এরপর নেক্সট চ্যাপ্টারে আমরা চলে এসেছি। নেক্সট চ্যাপ্টারটি হচ্ছে আমাদের কি? নেক্সট চ্যাপ্টারটা কি? ব্লুপ্রিন্ট। ওকে, ব্লুপ্রিন্ট মানে মাটিতে বসে বসেই আমি ক্লাসটা রেকর্ড করছি। তো স্যার নেক্সট চ্যাপ্টারের কি বলে থিসিসটা স্যার লিখছে, নোটটা স্যার লিখছে, ওরা সব কপি টপি করছে, এরপরে স্যার বোঝাবে। চলো সরাসরি স্যার লিখে নিই, তারপরে বোঝানোর পার্টটা জাম্প করে চলে যাই। জন হার্সেল, ইনভেন্টর অফ সায়ানোটাইপ। ব্লুপ্রিন্টের যেটাকে বলা হয় ইনভেন্টর অফ ব্লুপ্রিন্ট, 1842-তে এটা ইনভেন্ট হয়েছিল। কিছুই না, উনি একটা পেপার বা শিট ইউজ করেছিল যেটা লাইট সেন্সিটিভ, এবং তার ক্ষেত্রে দুটো কেমিক্যাল ইউজ করেছে, দুটো কেমিক্যালের মিক্সচার। কী কী ইউজ করা হয়েছে? দ্য লাইট সেন্সিটিভ আয়রন নাম্বার 3 কমপ্লেক্স, মানে আয়রনের বিভিন্ন মানে কম্পোজিশন থাকে 1, 2, 3, তার আয়রন 3 কম্পোজিশন কমপ্লেক্স, যেটা লাইট সেন্সিটিভ। তার সাথে কী মেশানো হয়েছিল? অক্সিডাইজেবল পলিবেসিক কার্বক্সিলিক অ্যাসিড, অথবা সাইট্রিক অ্যাসিড, অথবা অক্সালিক অ্যাসিড, ঠিক আছে। এইগুলো মিশিয়ে প্লেটের মধ্যে দেওয়া হয়েছিল, দিয়ে ক্যামেরায় ঢুকিয়ে দিয়েছে, লাইট পড়েছে, ব্লু কালারের ছবি এসছে, বেসিক ফান্ডা, আর তো কিছু নেই। এই হলো কনসেপ্ট। এটা কোশ্চেন কেমন আসতে পারে?
কোশ্চেন আসতে পারে যে সায়ানোটাইপের বেসিক কালার কি হয়, এটা কত সালে হয়েছিল, কে তৈরি করেছিল, এতে কেমিক্যালটা কী কী ইউজ করা হয়েছে। মেন হচ্ছে কেমিক্যাল থেকে প্রশ্ন আসে। যে 3টে টাইপ দেওয়া হলো, তোমার ফার্স্টে তোমার নিসোফোরে যেটা করেছিল হেলিওগ্রাফ, সেকেন্ড হচ্ছে তোমার ড্যাগ্রিয়েটেপ, থার্ড হচ্ছে সায়ানোটেপ। এই 3টে কেমিক্যাল। প্রথমটা পিটুইটারি প্লেট, ইউজ করা হয়েছে বিটুমিন অয়েল, ঠিক আছে, যেটা ল্যাভেন্ডার থেকে এসেছিলো। সেকেন্ডটায় ইউজ করা হয়েছে তোমার কপার প্লেট, যেটা তোমার সিলভার কোটিং দেওয়া হয়েছিল। থার্ডে ইউজ করা হচ্ছে আয়রন 3 কমপ্লেক্স, তার সাথে অক্সিডাইজেবল পলিবেসিক কার্বক্সিলিক অ্যাসিড বা সাইট্রিক অ্যাসিড বা অক্সালিক অ্যাসিড, ব্যাস। থার্ডেরটায় ছবির কালার হয় কি, ব্লু কালার হয়, হালকা ইয়েলো স্টোন দেয়। সেকেন্ডের যেটা তোমার ড্যাগ্রিয়েটিভে কী হয়, ছবিটা পারফেক্ট ছবি আসে, 20 সেকেন্ড এক্সপোজার দিতে হয়। আর ফার্স্টেরটায় 8 ঘন্টা ধরে এক্সপোজার দিতে হয়। এই গল্প শেষ, আর কিছু নেই। এরপরে যেটা আছে তোদের সিলেবাস আছে তাহলে তো এগুলো মানে যে ছবিগুলো যখন করছে তখন পার্টিকুলার কোনো একটা মানে সিনকে কি ওখানে আঁকা হচ্ছে? হ্যাঁ, কারোর ধর ইচ্ছা হলো গাছের ছবিটা আমি তুলবো, তো গাছের সামনে ক্যামেরাটা মুখ করে বসিয়ে দিল, পেছন থেকে প্লেট ঢুকিয়ে দিল, 20 সেকেন্ড এক্সপোজার দিল, তারপরে গিয়ে ওটার মধ্যে তোর ছবিটা পেয়ে গেল। পাওয়ার না 8 ঘন্টা তো সেম। তো যদি মনে হয় যে তুই একটা বাস ট্রামের ছবি তুলবি, ঠিক আছে, সেখানে তুই দাঁড় করালি। আর বিষয়টা হচ্ছে 8 ঘন্টা ধরে একটা বাস তো এক জায়গায় থাকবে না, তো সেক্ষেত্রে কোনো ফিক্সড অবজেক্ট তুই করতে পারিস। এইগুলোতে মুভিং অবজেক্ট ইউজ করা যায়, ঠিক আছে, এইগুলো ব্যাপার ক্লিয়ার। এরপরে যেটা আছে, এই যে বললি মুভিং অবজেক্টের উপরে একসাথে 12খানা ছবি তোলা যায়, যেটাকে আজকের ভাষায় বলা হয় যে কত পার ফ্রেম সেকেন্ডে ছবি উঠবে, 9 ফ্রেম না 6 ফ্রেম, এই অনেকগুলো বাঘ লাফাচ্ছে, কেননা দেখবি অ্যাড দেয়। তো সেই কনসেপ্টটা তখন হয়েছিল আর কি। তার 4টে মেথড আছে, খুব সিম্পল, আমি নোট করে দিয়ে দেবো ওটা, ঠিক আছে। সো ক্লাস অলরেডি আমাদের শেষ হয়ে গেছে। ক্লাস শেষ হয়ে যাওয়ার পর এখনো ফিডব্যাক নেব। ক্লাসটা ওদের কেমন, সবাই চলে এসো, সবাই তাড়াতাড়ি এসো। ওকে, ক্লাসটা কেমন লাগলো, কেমন হলো? খুবই ভালো লেগেছে স্যার, খুবই ভালো লেগেছে স্যার, খুব হেল্পফুল, খুব উপকার হলো আজকে ক্লাসটা করে। স্যার, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, খুব ভালো লেগেছে। ওকে, নেক্সট। খুবই ভালো লেগেছে ক্লাসটা, আর স্যারের বোঝানোটাও খুব ভালো লেগেছে, খুব ইন্টারেস্টিং লেগেছে, খুব ইন্টারেস্টিং। কি শিখলে এক্সট্রা? বেশ ছিল, খুব ভালো লাগলো, সব অনেক কিছু নতুন শিখলাম। স্যার, ক্লাসটা খুব ভালো লাগলো, আর অনেক নতুন নতুন জিনিসপত্র আরও শিখতে পারলাম। স্যার, টেকনিক্যালি জিনিসগুলো খুব ভালো মতো শিখতে পারলাম, যেটা আমরা অনলাইনে পারতাম না, তো খুব ভালো লাগলো। ক্লাসটা করতে খুবই ভালো লাগলো, অনেক কিছু শিখতেও পারলাম আমরা। ফটোগ্রাফি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল, খুব ভালো ক্লাস হয়েছে আজকে। ভালো লাগলো স্যার, মানে হিস্ট্রি অফ ফটোগ্রাফিটা ভালোভাবে বুঝতে পারলাম। তোর কেমন লেগেছে? খুব 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 ভালো দাদা, আচ্ছা, অসাধারণ ক্লাস হয়েছে। থ্যাংক ইউ। তো এই ছিল মোটামুটি আজকের সমস্ত ক্লাসের লেখাজোখা। তো মোটামুটি যারা ভিডিওটা দেখেছো তোমরাও কিছুটা শিখতে পেরেছো। আমাদের উই উইল মেক লট অফ মোর প্র্যাকটিক্যাল ক্লাসেস। ভিডিওটাকে শেষ করছি। সি ইউ ইন দ্য নেক্সট কোনো একাডেমিক ভিডিওতে।